পুলিশ কনস্টেবলে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনলাইনে আবেদন শুরু হচ্ছে ১ অক্টোবর অর্থাৎ সামনের ১ তারিখ থেকে এবং শেষ হবে ১৫ অক্টোবর অর্থাৎ ১৫ দিন আপনারা সময় পাবেন। এখানে আপনি 2.50 নিয়েই বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আবেদন করবেন, কি যোগ্যতা আপনাকে থাকতে হবে সেই বিষয়গুলো। তো সর্বপ্রথম আমরা যদি এখানে দেখি প্রার্থীর যোগ্যতা, এখানে ১৮ থেকে ২০ বছরের বয়সের ভিতরে হতে হবে, অর্থাৎ ১৫ অক্টোবর ২০২৪ তারিখ বর্ণিত বয়সসীমার মধ্যে থাকতে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে। এই ক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা এই কোটা যাদের থাকবে তাদের ক্ষেত্রে একটু আলাদা থাকবে। শিক্ষাগত যোদ্ধা এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কমপক্ষে 2.5 সমান হলেই হবে। যাতে তো বাংলাদেশের নাগরিক, বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে, তালাকপ্রাপ্ত বা তালাকপ্রাপ্ত নয়, এরকম কোনো কিছু হলে হবে না। আচ্ছা, এরপরে উচ্চতা আমরা 5 ফুট 6 ইঞ্চি দেখতে পাচ্ছি। মুক্তিযোদ্ধা, শহীদ এদের জন্য 5 ফুট 4 ইঞ্চি। নারী শিক্ষার্থীর জন্য এখানে আছে 5 ফুট 4 ইঞ্চি এবং যদি কোনো কোটা থাকে 5 ফুট 2 ইঞ্চি। এবং বুকের মাপ দেখতে পাচ্ছেন যে 31 থেকে 33 যদি সম্প্রসারিত হয় তাহলে 33 হইতে হবে এবং কোটাদের জন্য 31 হলেই হবে। ওজন আপনার বয়স ও উচ্চতার সাথে ওজন আনুমানিক পরিমাণ হতে হবে, অর্থাৎ দৃষ্টিশক্তি 6/6, মানে কোনো সমস্যা থাকা যাবে না। তো আবেদনের নিম্নবলী এখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে যেয়ে আমাদেরকে আবেদন করতে হবে। এখানে আবেদনের সময় 1 তারিখ থেকে শুরু হচ্ছে, তারপরে 15 তারিখ পর্যন্ত চলবে। আবেদনের ফর্ম পূরণ পরে যোগ্য প্রার্থীদের ইউজার আইডি পাবেন এবং এই বিষয়গুলো আমরা একবারে খুঁটিনাটি হাতে ধরে আপনাদেরকে আবেদন দেখিয়ে দেবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। একবারে সঠিক নিয়মে কিভাবে আবেদন করলে আপনার মেসেজ পাওয়ার সম্ভাবনা বা অন্য জিনিস যে আপনি পাবেন সেটা সম্ভাবনা খুব বেড়ে যাবে, সেইভাবে আমরা আবেদন করব। কোন জায়গায় কোন জিনিসগুলো দিতে হবে সেগুলো আমরা আপনাদেরকে লাইভ দেখিয়ে দিব কিভাবে করতে হয়। ঠিক আছে, দ্বিতীয় ধাপে আসার পরে এই বিষয়গুলো আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু নির্দেশনা রয়েছে আমাদের এখানে। রেড মার্ক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের প্রয়োজনীয় সনদসমূহের বিবরণ, এগুলো আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড অফ ফিজিক্যাল টেস্ট, এই যে আমরা এখান থেকে যেটা পাবো সেটা 2 কপি নিতে হবে। শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, আমরা এইটা সেটা হলো যে আমরা আবেদন করার পরে একটা কপি পাবো, সেটা 2 কপি নিতে হবে। শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, সাময়িক সনদপত্রের মূল কপি নিতে হবে। ঠিক আছে, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রদানকৃত প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি নিতে হবে। যদি জেলার বাসিন্দা হন তাহলে জেলা থেকে এবং ইউনিয়নের বাসিন্দা হলে ইউনিয়নের চেয়ারম্যান থেকে আপনাকে নাগরিক সনদপত্র নিতে হবে। অবিবাহের সম্মতিপত্র নিতে হবে। জাতীয় পরিচয়পত্র মূল কপি, যদি জাতীয় পরিচয় না থাকে তাহলে পিতামাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি নিতে হবে। তারপর ছবি সত্যায়িত 3টি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি নিতে হবে আপনাদের। মুক্তিযোদ্ধা যদি হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে তার যেই ডকুমেন্টসগুলো আছে সেগুলো নিতে হবে। শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সেই ডকুমেন্টসগুলো যে আছে সেটা নিতে হবে এবং অন্য যে জিনিসগুলো রয়েছে এটা আমরা যখন আবেদন করব তখন কিন্তু দেখতে পাবো। এবং দেখতে পাচ্ছেন যে এখানে প্রার্থীদের নিম্নবর্ণিত তারিখ ও সময়ে স্ব জেলার পুলিশ লাইন্স মাঠে উপস্থিত থাকতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু আপনার টাইমটা দিয়ে দিয়েছে কবে মাঠ হবে, কবে কি হবে। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙামাটি, ব্রহ্মপুর, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, এই যেই জেলাগুলো আছে 25, 26, 27 অক্টোবর 2024 8 ঘটিকার সময় এবং লিখিত পরীক্ষা হবে 12 নভেম্বর 10টার সময় এবং অন্য যে পরীক্ষা রয়েছে সেটা 19 তারিখ হবে। এইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সকল জেলার বিষয়গুলো এখানে দিয়ে দিয়েছে। আমরা এই লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে বিস্তারিত আপনি সেখান থেকে বিস্তারিত আপনি দেখতে পাবেন। তো আশা করছি ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ছিল। আপনি ভিডিওটি শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে পারেন এবং চ্যানেলটি এবং পেজটি ফলোতে রাখেন, কারণ আমরা যখন অ্যাপ্লিকেশন ভিডিওটা দিব কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সেই নোটিফিকেশন কিন্তু সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।